হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো সব। আর এদিকে দেখো, সকাল সকাল ভাবলাম ভিডিওটা একটু অন করি, কারণ আমার মা এসেছিল আজকে একটা কারণে। আর ওদিকে দেখো লিও কেমন মিটি মিটি চেয়ে চেয়ে দেখছে আমার মায়ের দিকে। আর বাবা এখানে কিন্তু আমাকে ডাটা কেটে দিচ্ছিল, বাড়ির গাছের ডাটা। আর ওদিকে দেখো আমার ছেলে কিন্তু আজ ফার্স্ট টাইম উঠেই আগে কলগেট ব্রাশের কাছে আসলো। তার কারণ একটা নতুন বড় কলগেট বের করা হয়েছে সেটাই। আর এদিকে এরা ফান করছিল যে মেজো বউ আমার মেজো জেঠি শাশুড়ি, তার কাছে আমার ছেলে প্রত্যেক দিন গিয়ে বসে থাকে সকালবেলা, গল্প করে। তো ওই কারণেই আর কি মা আর বাবা মিলে ওকে বলছিল আর হাসাহাসি করছিল। তো ভাবলাম এখান থেকেই শুরু করি। সময়টা কিন্তু ছিল সকাল 8:30, না 8:30 না, সরি সকাল পৌনে 8টা বাজে প্রায়। তখন মা এসেছিল। আর আজকে একটু রান্না করতেও লেট হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি। আর ওদিকে দেখছো লিও কেমন করে দেখছে আমাদেরকে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। চলো দেখতে থাকো। আমি কিন্তু এখানে ডাঁটা শাকগুলো বাবা কেটে দিয়েছে আমাকে। আর এই যে বেগুন, কুমড়ো, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা একটা তরকারি করব। আর এদিকে এই যে শাক ভাজা হচ্ছে, ভাত ওদিকে হয়ে গেছে। আর এই যে মাছ। আর মা এসেছিল সকালে, এই যে তার কারণ এটাতে আছে চিংড়ি মাছ, চিংড়ি না, পুঁটি মাছ। এই দেখো, পুঁটি মাছের ঝাল। এটা কালকে করেছিল, আমার খুব খেতে ইচ্ছে করছিল। এই কারণে মাকে বলেছিলাম যে তুমি রেখে দিও আমার জন্য, কালকে নিয়ে এসো। কালকে রাতের বেলা নিয়ে আসার সময় ছিল না, তো ওই কারণে মা আজকে সকাল সকাল গরম করে ঠান্ডা করে তারপরে দিয়ে গেছে। চলো সঙ্গে থাকো। এই ভূত কোথা দিয়ে আসলো? ভূত? আরে তুই না, মুখটা মোচ, পাউডার মেখেছে তো, পাউডারটা মোছো। হনুমানই লাগছে রনি, ভূত লাগছে। মোচ তুই, আরে চোখ টোক গুলো গামছা দিয়ে মোচ। পাউডার মেখে ভূত সেজেছে। টিউশন যাবে, টিউশন। ওই ফুলটা কোনো ওই যে ডান দিকে তারপর আগে পিছনটা ওই যে ওই কালো কালো এখানটা ওই ফুলটা জিতিনি তাই। ওদিকে কিন্তু ছেলেকে দিয়ে এসে অনেকক্ষণ বসেছিলাম, অনেকটা গরম, কষ্ট হয়ে যায় হেঁটে হেঁটে। যাই হোক, ওদিকে অনেকটা বসেছিলাম। তারপরে ওদিকে আবার আমার ঘরটা একটু আগে উঠলাম, এখন প্রায় বাজে 12টা। উঠে ঝাড়ফাটগুলো দিলাম, ঝাড়ু মেরে ভাবলাম অল্প একটু জামা কাপড় রয়েছে সেগুলোকে ভিজিয়ে দিয়েছি, কাচবো। আর এদিকে এসে দেওরের ঘরটা, তোমরা কেউ কিছু মনে করো না, আমি এখন আর অতটা আগের মতন করে গোছাতে পারি না, তবুও কমই গোছাতাম। যাই হোক, অতটা পারি না গোছাতে। ঝাড়ু মারলাম খালি, আর বিছানাটাকে কোনো রকম একটু তুলে দিয়েছি। আর এদিকে মা ওই যে আগের দিন এই যে রাতে সবজি পাঠিয়েছিল, তা মা বললো যে এখানে ঢেলে গুছিয়ে রাখিস, ফ্রিজে এখন রাখার মতন জায়গা নেই। তো এই কারণে ভাবলাম এখানে একটু ঢেলে গুছিয়ে রাখি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকগুলো পটল পাঠিয়েছে, পটল, ভেন্ডি, বেগুন, কুঁদরি, সুন্দর সুন্দর পটল।
নেওয়া লাগবে, তার জন্য ভালো থাকবে। এই যে সব গোছানো হয়ে গেছে, দেখো দেখে মনে হচ্ছে না সবজি বাজারে এসেছি। যাই হোক, এই গুছিয়ে আপাতত রাখার রইলো। ও কিরকম পড়ে, ওরে বাবারে কি বৃষ্টি, তো ভিজে গেলাম আমি। যাই হোক, অনেক বৃষ্টি পড়ছে, ঝড়ও হচ্ছে। দেখো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ বাড়িতে একটু লোকজন এসেছিলো, তাই কথা বলছিলাম। আর সন্ধে মানে হয়ে গেছে প্রায়, দেখছি হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, শাশুড়ি মা এসছে আজকে। আর এদিকে ডাল হচ্ছে, ডাল বসানো আছে, ভাত বসানো আছে। আর ওদিকে মা হচ্ছে কাঁকরোল আর পটল ভেজে রেখেছিল। তো এটাই হচ্ছে রাতের মেনু। পালিও ওই ঢোক, নালে বেরিয়ে যা। আমি জানি আমায় পাগল পাগল লাগছে, কপালটা কত বড় লাগছে বাপরে। বৃষ্টিতে এই অবস্থা ঘরের, এই যে জল ঢুকে গেছে। এগুলো সব ভিজে গেছে, যা বাবা বলে সব ভিজে গেছে। তো এই যে এখন হচ্ছে পড়তে বসেছে, বৃষ্টিতে লুকিয়েছিল পিসির বাড়িতে, ঠিক আছে। আর এখন হচ্ছে বই নিয়ে বসেছে জোর করে। তো আজকের ভিডিওটা বোধহয় আমার এই অবধিই হবে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা প্লিজ পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাই ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দিও।